50 পৃষ্ঠার 1 নম্বরে রয়েছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। তো অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে এই নিয়মটা কিন্তু আমাদের বইয়ে রয়েছে। প্রথমে আমরা নিয়মটা পড়ে নেব, এরপর আমরা খাতায় এটাকে প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো 1 নম্বর নিয়ম লবকে হর দ্বারা ভাগ করি। 2 নম্বর ভাগফলকে পূর্ণসংখ্যা অংশে এবং ভাগশেষকে লব হিসাবে লিখি। 3 নম্বর হর কি থাকবে, একই থাকবে। তো আমরা খাতায় চলে যাই, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো আমরা এই অঙ্কগুলো এমনভাবে শিখব যাতে এই অঙ্কগুলো আমাদের আর কোনো ঝামেলা না থাকে। যেমন আমরা যদি 1 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি, আমাদের নিয়মটা এখানে যে নিয়মটা আছে আমরা সেটাই অ্যাপ্লাই করব। আমাদের নিচের যে সংখ্যাটা থাকে এটাকে বলা হয় হর, আর উপরের যে সংখ্যাটা থাকবে সেটাকে বলা হয় লব। আমরা এই হর দিয়ে লবকে ভাগ করব, ঠিক আছে? অর্থাৎ হরটা হয়ে যাবে আমাদের ভাজক, হর ইকুয়াল টু হবে আমাদের ভাজক, এবং লবটা হবে আমাদের ভাজ্য। অর্থাৎ আমরা কি করব, 5 দিয়ে 7কে ভাগ করব। এখানে যে নিয়মটা লেখা রয়েছে, লবকে হর দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এই যে লব, এই লবকে আমরা হর দ্বারা ভাগ করব। তাহলে আমরা যদি 5 দিয়ে 7কে ভাগ করি, 5 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি, তাহলে 5 7-এর মধ্যে ভাগ যাচ্ছে কয়বার? একবার, তাই না? 5 থেকে 5 থাকতেছে কত আমাদের? 2। তো আমাদের হর যেহেতু একই থাকবে, আমরা এই হরটাকে ধরো এখানে যদি একটা দাগ দিয়ে লিখে নিই, হরটা হরই থাকবে। 3 নম্বর যে রুলস, 3 নম্বর রুলসটা যদি আমরা একবার দেখে আসি, এই যে হর একই থাকবে, ভাগফলকে পূর্ণসংখ্যা অংশে লিখতে হবে, আর ভাগশেষকে লব হিসাবে লিখতে হবে। অর্থাৎ আমরা ভাগফল পেলাম কত? 1, 1কে আমরা পূর্ণ সংখ্যা হিসাবে লিখলাম, আর আমাদের হর একই থাকবে। হর কত রয়েছে? 5। এই 5-এর জায়গায় আমরা 5 লিখলাম, এবং আমাদের যে ভাগশেষ, এই ভাগশেষটা কোথায় যাবে? লবে চলে যাবে। তাহলে ভাগশেষ আমাদের কত? 2। এই যে এই সংখ্যাটি কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এতটুকু কিন্তু আমরা রাফ করেছি, এটুকু কিন্তু অঙ্কের মধ্যে তোমরা করবে না, তোমরা জাস্ট ভাগ করে উত্তরটা লিখে নেবে। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 2 নম্বরটায় চলে যাই। 2 নম্বর অঙ্কে আমাদের রয়েছে, উপরে রয়েছে লব 8 আর হর 4। তো আগের মতো আমাদের হর ইকুয়াল টু আমাদের ভাজক, অর্থাৎ হর দিয়ে কিন্তু আমরা ভাগ করব, আর লব ইকুয়াল টু আমাদের কত? ভাজ্য, অর্থাৎ এই 8কে কিন্তু আমরা ভাগ করব, ঠিক আছে? তার মানে 4 দিয়ে আমাদেরকে 8কে ভাগ করতে হবে। 4 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি, 4 8-এর মধ্যে যায় 2 বার, 4 দুগুণে 8। এই অঙ্কে কিন্তু আমাদের কোনো ভাগশেষ নেই, তাহলে এখানে আমাদের অপ্রকৃত মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার মতো কোনো সংখ্যা নেই, তাহলে এখানে উত্তর হবে শুধুমাত্র 2। 3 নম্বর অঙ্ক আমাদের 22/7। 3 নম্বর অঙ্কটা আমরা লিখে নিই। 7। তাহলে আমরা কি করবো? আগের মতো এই 7 দিয়ে আমরা 22কে ভাগ করব। তাহলে 7 দিয়ে 22কে ভাগ করলে কত থাকতেছে? 3 বার যায়, 3 7 21, থাকতেছে কত? 1। তাহলে নিয়ম অনুযায়ী আমরা যে ভাগফল পাবো সেটাকে আমরা পূর্ণ সংখ্যার অংশে লিখব। আমাদের হরটা সেম থাকবে, 7ই থাকবে, এবং লব কত হবে? লব হবে আমাদের ভাগশেষ। এটা আমাদের ভাগশেষ। ভাগশেষটা আমরা কোথায় লিখব? লবে লিখব। হর কি থাকবে? হরই থাকবে, এবং আমরা যে ভাগফলটা পাবো সেটাকে আমরা কি লিখব? পূর্ণ অংশে। আশা করি এখন এই অঙ্কগুলো তোমরা ক্লিয়ার এবং খুব সহজেই তোমরা করতে পারবে। 4 নম্বর অঙ্কে চলে যাই। 35/8। 8 দিয়ে 35কে ভাগ করতে হবে। তাহলে 35 4 32 থাকতেছে কত আমাদের? 3। তার মানে এখানে 4 সমস্ত 8/3 উত্তর হবে 4 সমস্ত 8/3। এরপরে আমাদের লাস্ট যে অঙ্কটি রয়েছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটি উপরে 40 আর নিচে 10। তার মানে 10 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি, 4 10-এ 40। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং এই অঙ্কগুলো এখন তোমরা খুব ইজিলি করতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।